जा देवी सर्वभूतेषु माँ कालरात्रि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজ আমি আপনাদেরকে মা নবরাত্রির যে 7 নম্বর দিন, এই 7 নম্বর দিনে মা কালরাত্রি পুজো হয়। তো এই কালরাত্রি কে এবং এর পুজো করলে কি লাভ হয় এবং এই পুজোর যে মন্ত্র আপনারা জপ করবেন, মায়ের কি প্রিয় ভোগ, মাকে কি মন্ত্র বলে আপনারা ফুল চড়াবেন, তা এই ভিডিওটিতে আমি আজ বর্ণনা করব। তো এই যে ভিডিওটি আমি যে তৈরি করে দিচ্ছি, এই ভিডিওটি যে শুধুমাত্র এই চৈত্র নবরাত্রির জন্য তা নয়। এই ভিডিওটি মা কালরাত্রি যখন আপনারা শারদীয় নবরাত্রি করবেন, সেই শারদীয় নবরাত্রি তো সেই একই ফান্ডা একই, মাকে এই মন্ত্রই জপ করবেন, মাকে এই ভোগ দেবেন। আর এই মা আমাদের বছরে আমরা দুবার নবরাত্রি ব্রত করি, একবার শারদীয় ব্রত আর একবার এই চৈত্র মাসে নবরাত্রি ব্রত। এই ভিডিওটি আপনাদের সারা বছর যখনই আপনারা ব্রত করবেন না কেন, এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো এরপরে আমি আর এই নবরাত্রির ভিডিও বানাবো না, কারণ হাতে অত সময় নেই, খুব সময় কম। এই নবরাত্রির মধ্যে নবরাত্রি করে ভিডিও বানানো খুবই ক্রিটিক্যাল, খুবই কষ্টের ব্যাপার, সময় হয় না। নবরাত্রিতে মায়ের সারাদিন আরাধনা পুজো থাকে, যার জন্য আমি এই ভিডিওটি একবারই বানাচ্ছি এবং এই দেবী ভাগবত ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা নবরাত্রি ব্রত করেন, তাহলে নবরাত্রির প্রথমা থেকে নবমী পর্যন্ত যে ব্রতের নিয়ম, মায়ের কি কি খাবার পছন্দ, কিভাবে পুজো করবেন, সমস্ত কিছু যেই দিনই করেন না কেন, আপনারা যেই বছরই করেন না কেন, এই দেবী ভাগবত ফোল্ডারে আপনারা পেয়ে যাবেন। তো আজ যেই নবরাত্রি মা, তা হলো মা কালরাত্রি। এনাকে পুজো করলে কি ফায়দা, কি লাভ? মা কালরাত্রি কখন এই রূপ ধারণ করে না, যখন ভক্তের খুব সমস্যায় পড়ে, খুব সম্মুখ কষ্টে পড়ে, তখন মা সে ভক্তের রক্ষার্থে মা কালরাত্রি রূপ ধারণ করে। অর্থাৎ মা কালরাত্রি পুজো করলে সেই ভক্তের কোনো সংকট থাকে না, সমস্ত সংকট নাশ করে দেয় মা, এবং তার যত শত্রু থাকে সমস্ত শত্রু পরাজয় হয়। নবগ্রহের মধ্যে যে কুর গ্রহ অর্থাৎ শনি গ্রহ, সেই শনি গ্রহ ভয়ে সবাই শনিবার দিন বাবাকে পুজো দেয়, শনি দেবের কাছে যায়, শনির পাঁচালি পড়ে, অনেকে শনির জন্য নীলা ধারণ করে, অনেক কিছু করে। তো না শনির সাড়ে সাথী লাগবে, না শনির ধাইয়া লাগবে, না শনি মন্দিরে যেতে হবে, সমস্ত কিছু উদ্ধার করবে আমার এই মা। এই নবরাত্রির এই সপ্তম দিনে যে কালরাত্রি মা, তার যদি আপনারা পুজো পাঠ করেন, আরাধনা করেন, ব্রত রাখেন, তাহলে শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, শনির কোন রকম কিছু আপনার উপর প্রভাব পড়বে না। মা সব দিক থেকে রক্ষা করবে। এই কালরাত্রি মায়ের এত বরদান আছে। এই জন্য নবগ্রহের মধ্যে এই শনি গ্রহ, তার প্রতি কি হয় না, খুশি থাকে। তো এত বেনিফিট আছে কালরাত্রি মায়ের পুজো করলে। আর এই নবরাত্রিতে কালরাত্রি মাকে আপনারা যে পুষ্প চড়াবেন, মায়ের যে প্রিয় পুষ্প, তা হলো জবা ফুল। আপনারা জবা ফুল মাকে মালা করে দিতে পারেন, জবা ফুল চড়াতে পারেন, এবং যাই চড়াবেন মাকে, কি বলে চড়াবেন, মায়ের যে স্তুতি বা প্রার্থনা, সেই স্তুতি বলে তারপর চড়াবেন। কি বলবেন? স্তুতি হলো, যা দেবী সর্বভূতেষু মা কালরাত্রি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইহা বলে মাকে চড়াবেন ফুল। আজকে মায়ের যে পছন্দের ভোগ, তা হলো গুড় এবং গুড়ের তৈরি জিনিস বা গুড়ের তৈরি মিষ্টান্ন, এই পাকান্ন অর্থাৎ গুড়ের তৈরি পায়েস, ক্ষীর ইত্যাদি বানিয়ে মাকে ভোগ লাগাতে পারেন। অন্যান্য দিনে, এই নবরাত্রি অন্যান্য দিনে মাকে আপনারা যে পুষ্প চড়াতেন, জবা ফুল, পদ্ম ফুল যে চড়াতেন বা গোলাপ যে চড়াতেন, আজকে কাল রাত্রির যে অন্যরকম ফুল চড়াতে হয়, অর্থাৎ কাল রাত্রি, অর্থাৎ রাতের পুষ্প মার আজকের দিনে খুব প্রিয়। অর্থাৎ রাতে যে সমস্ত ফুলগুলো ফোটে, এই সময়, এই চৈত্র সময় জুঁই ফুল, বেল ফুল, আর শারদীয় সময় শিউলি ফুল, এগুলো রাতে ফোটে। তো এই সমস্ত ফুলগুলো মায়ের খুব পছন্দ। তো এই ফুল আপনারা রাতে চড়াবেন। আর মায়ের তো বিশেষ পুজো, মায়ের আপনারা দিনেও করতে পারেন, কিন্তু মায়ের যে বিশেষ পুজো তা তো রাত্রিবেলায় হয়। রাত্রিবেলা এই ফুল মাকে অবশ্যই দেবেন, মায়ের খুবই প্রিয় এই ফুল। এটা বুঝতে পারেন ভোগ কি চড়াবেন, ফুল কি চড়াবেন, এবং মায়ের স্তোত্র কি কি স্তুতি করবেন। একে অনেক সময় রাতরানীর পুষ্প বলা হয়, এই পুষ্পকে।
এরপরে মাকে যে প্রার্থনা করবেন, অর্থাৎ মাকে ভোগ লাগবেন, ভোগ লাগিয়ে যে প্রার্থনা করবেন, কি বলবেন প্রার্থনাতে? এক বেনি জপা কর্ণপুরা নগ্ন খরাস্থিতা লম্বষ্ঠী কর্ণিকার্কণি তৈলা ভক্ত সাররিণী বাম পদ্মল্ল সলহ লতা কণ্ঠ ভূষণা বর্ধন্য মূর্ধাধ্বজ কৃষ্ণা কাল রাত্রি ভয়ঙ্করী। এই বলে মাকে প্রার্থনা করবেন। আজকের দিনে মাকে যে বীজ মন্ত্র, মায়ের যে বীজ মন্ত্র, যেই মন্ত্রতে আপনারা জপ করলে মা খুব প্রসন্ন হবে এবং সেই মন্ত্র পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। নবরাত্রি এরকম শুভ দিন যে এই দিন থেকে যে যেই মন্ত্র পাঠ শুরু করে সেই মন্ত্রটা সিদ্ধ হয়। এই দিন বাড়িতে যদি কিছু আনেন তাহলে সেগুলো শুভ ফল দিতে থাকে। এই সময় আপনারা শঙ্খ নিয়ে আসবেন বাড়িতে। শঙ্খের প্রচুর মাহাত্ম্য, যা আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি কোথায় পাবেন না, বাস্তুশাস্ত্র কিংবা পুজো পাঠের নিয়ম, এই দুটোতেই এই শঙ্খের মাহাত্ম্য, কড়ির মাহাত্ম্য এবং কি গোমতী চক্রের মাহাত্ম্য বর্ণনা করা আছে। পূজা ঘরে এগুলো রাখতে হয় এবং এগুলো রাখলে অনেক বেনিফিট পাওয়া যায়। বাস্তুর উপর বেনিফিট পাওয়া যায়, শরীরের উপর বেনিফিট পাওয়া যায়, সবার বেনিফিট পাওয়া যায়। তো এইগুলো এই আজকে এই নবরাত্রিতে আনতে হয়, বুঝতে পারলেন? এই নবরাত্রির দিন এত শুভ। তো আপনারা এই ভিডিওগুলো দেখুন, দেখলে তো জানতে পারবেন যে বাস্তুতে কি কি এফেক্ট করে, কত কাজ আছে। তো এই ভিডিওগুলো দেখুন আর জানুন। এবং আজকে যে মায়ের বীজ মন্ত্রের কথা বলবো, সেই বীজ মন্ত্র নিচে লেখা আছে, আপনারা পড়ুন। কি না, ওং ক্লিম এম হ্রিম কালিকাই নমঃ। অথবা আরেকটি বীজ মন্ত্র আছে, ওং এম হ্রিং ক্লিং কাল রাত্রি নমঃ। এই দুটোর মধ্যে যে কোনো একটি বীজ মন্ত্র আজকের দিনে মায়ের জন্য জপ করতে হয় রুদ্রাক্ষের মালায় 108 বার। তাহলেই মা তার প্রতি খুব প্রসন্ন হয়। দেখুন, এক একটা দেবতা এক এক রকম ভাবে পুজো গ্রহণ করে। মা কিন্তু মা মন্ত্রতেই মা সিদ্ধি লাভ হয়, মা মন্ত্রতেই খুশি হয়। যেরকম বলছি, যেরকম সূর্যনারায়ণ প্রণামেই, শুধুমাত্র প্রণাম, ঘুম থেকে উঠে যারা প্রণাম করে তার সেই প্রণামেই সূর্যদেব প্রসন্ন হয়। ঠিক আছে? মহাদেবকে জল চড়ালেই মহাদেব প্রসন্ন হয়। ঠিক আছে? গঙ্গা মাকে আরতি করলেই গঙ্গা মা প্রসন্ন হয়। তেমনি আমার এই নবরাত্রির মা, এই মাকে যদি আপনারা যত স্তোত্র মন্ত্র ইত্যাদি পাঠ করবেন তত মা বেশি প্রসন্ন হবে। এই জন্য আজকের দিনে মায়ের জন্য বীজ মন্ত্র জপ করুন। মা অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনার মনোবাঞ্ছিত পূর্ণ আশা পূরণ করে দেবে। তো এই ছিল আজকে নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রিকে আপনারা কিভাবে পুজো পাঠ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। জয় মাতাজি।